أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تبارك وتعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاج. وقال رسول الله صلى الله عليه وسلم استمتعوا بهذا البيت فقد هدم مرتين ويرفع في الثالث أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জিলকদ মাস পর্যন্ত হায়াতের রব্বুল আলামিন দীর্ঘায়ু করেছেন। সেই মহান রবের প্রতি আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বর্ষিত হোক যে নবী এই মাসে হজের জন্য এবং যে নবী প্রায় 4 বার মতো উমরা করেছেন জীবনে, সেই নবীর প্রতি আমরা অন্তরের স্থল থেকে দরুদ পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই ভাইদেরকে স্মরণ করছি যারা এই বাংলাদেশকে, অখণ্ড বাংলাদেশকে সুন্দরভাবে রাখার জন্য নিজেকে সঁপে দিয়েছেন, নিজেকে এ দুনিয়ার ত্যাগ করে শুধুমাত্র রাষ্ট্রকে ভালো রাখার জন্য যারা চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আমার গত সপ্তাহে চলতেছিল হজের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ এই জুমাতে আমরা হজের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা আলোচনা করব। গত জুমাতে বলেছিলাম হজ অন্যান্য 4টি যে স্তম্ভ আছে এর চাইতে হজ কঠিন না সহজ? বলেন, কঠিন না সহজ? কঠিন। নামাজ পড়তে অতটা কষ্ট হয় না, রোজা রাখলেও অতটা কষ্ট হয় না, কালেমা পড়লে তো কষ্ট নাই, যাকাত দিলে তো কষ্ট ওরকম হয় না। কিন্তু হজ 2 জিনিসের সমষ্টিকে হজ বলা হয়। আর্থিক আর শারীরিক, এই 2 জিনিসের সমষ্টিকে কি বলা হয়? হজ বলা হয়। এজন্য হজে প্রচুর কষ্ট হয়, বিশেষ করে 5টি দিন।
তো হজ এর আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, ইরাদা করা। প্রিয় উপস্থিতি আমার, হজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোনো ব্যক্তি যদি হজ নিয়ে কটূক্তি করে, বলেন তো তার ঈমান থাকবে? ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রত্যেকটি হাদিস কোরআন দিয়ে প্রমাণ। কোনো ব্যক্তি যদি এই 5টির মধ্যে কোনো একটিকে যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। হজ এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে হজ এর মধ্যে এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে হজ হবে না। হজের মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিস, যেমনভাবে নামাজের মধ্যে কিছু ফরজ আছে, যেমন নামাজের ফরজ হচ্ছে 6টি। নামাজের ফরজ কয়টি? 6টি জিনিস। এই 6টির মধ্যে একটি যদি আদায় না করেন, বলেন নামাজ হবে নাকি? তেমনইভাবে হজের মধ্যে 3টি ফরজ। হজের মধ্যে কয়টি ফরজ? 3টি ফরজ। হজের মধ্যে 3টি ফরজের প্রথম হচ্ছে ইহরাম বাঁধা। আপনি ওকুফে আরাফা করলেন, তাওয়াফে জিয়ারত করলেন, কিন্তু ইহরাম বাঁধলেন না, এমনিতেই করলেন, হজ হবে নাকি? আপনি ইহরাম বাঁধলেন, তাওয়াফে জিয়ারত করলেন, ওকুফে আরাফা করলেন না, আরাফার ময়দানে অবস্থান করলেন না, হজ হবে না। 3 নাম্বার, আপনি ইহরাম বাঁধলেন, ওকুফে আরাফা করলেন, তবে তাওয়াফে জিয়ারত করলেন না। শেষ তাওয়াফ কুরবানির আগে অথবা কুরবানির পরে, হাজী সাহেবেরা কুরবানি দেয়, এর আগে অথবা পরে আপনি তাওয়াফে জিয়ারত করলেন না, তাহলে আপনার হজ হবে না। তাহলে হজের ফরজ কয়টি? কথা বলেন, হজের ফরজ কয়টি? হজের ফরজ হচ্ছে 3টি। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, 2 নাম্বার হচ্ছে ওকুফে আরাফার অবস্থান করা, 3 নাম্বার হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। কোনো ব্যক্তি যদি এই 3টা জিনিসকে ছেড়ে দেয়, যে কোনো একটি, তাহলে তার হজ হবে? দমে শুকুর দিলে হজ হবে না, হজ হবে না। এবং হজের ওয়াজিব হচ্ছে 6টি। হজের ওয়াজিব কয়টি? 6টি। হজের ওয়াজিব 6টির মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ওকুফে মুজদালিফা। আপনাকে মুজদালিফায় অবস্থান করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। কোনো ব্যক্তি যদি এই ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে তাকে দমে শুকুর লাগবে, দমে শুকুর লাগবে। 2 নাম্বার, সাই ইলা সাফা ওয়াল মারওয়া। তাওয়াফে জিয়ারত অথবা তাওয়াফ করার পরে সাফা মারওয়া, মারওয়া সাফা, এই যে 7 চক্কর দিলেন, আপনি এই সাই এবং সাফার মধ্যে যে চক্কর দিচ্ছেন, সাই থেকে সাফা পর্যন্ত 1 চক্কর, আবার মারওয়া থেকে সাফা পর্যন্ত কত চক্কর? 1 চক্কর। এভাবে 7 বার আপনি এই চক্করটাকে সাই ও সাফা ওয়াল মারওয়া বলা হয়। এখানে যদি আপনি সাফা ওয়াল মারওয়া যদি চক্কর না দেন, তাহলে আপনার ওয়াজিব আদায় হবে না। 3 নাম্বার, রমিউল হাজার, পাথর নিক্ষেপ করা শয়তানকে, এটা যদি আপনি আদায় না করেন, হজের ওয়াজিব আদায় হবে না। 4 নাম্বার, কোরবানি করা। আপনি কোরবানি না করলে, বলেন তো দমে শুকুর ওয়াজিব হবে কি হবে না? দমে শুকুর ওয়াজিব হবে। 5 নাম্বার, হলক, মাথা মুন্ডানো অথবা চুল অল্প করে ছাঁটা। এটা যদি আপনি না করেন, হজ করার পরে যদি আপনি না করেন, মাথা না মুন্ডান অথবা আপনি ছোট যদি চুল না করেন, তাহলে আপনার হজের মধ্যে কিছু ত্রুটি হয়ে যাবে, ওয়াজিব ছুটে যাবে। 6 নাম্বার, তওয়াফে অবিদা, অর্থাৎ যখন আসবেন, এ তওয়াফে বেদা আছে, এটা আপনাকে করতে হবে। হয়তোবা কেউ করে না, কেউ করে, মনে রাখবেন এটা হচ্ছে ওয়াজিব। এটা কি ওয়াজিব? তাহলে হজের ফরজ 3টি আর হজের ওয়াজিব হচ্ছে 6টি। তেমনিভাবে উমরার ফরজ হচ্ছে 2টি। উমরার ফরজ কয়টি? 2টি। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, 2 নাম্বার হচ্ছে তাওয়াফ করা। 1 নাম্বার ইহরাম বাঁধা, 2 নাম্বার তাওয়াফ করা। আর উমরার হচ্ছে ওয়াজিব হচ্ছে 2টি, সাফা এবং মারওয়া সাই করা, আর হচ্ছে মাথা মুন্ডানো। তাহলে উমরার ওয়াজিব কয়টি? 2টি, সাফা ইলাল মারওয়া সাই করা আর মাথা মুন্ডানো, এটা হচ্ছে উমরাতে ওয়াজিব। প্রিয় উপস্থিতি আমার, এজন্য হজের কোনো ব্যক্তি যদি হজের ফরজগুলো ছুটে দেয় বা ছেড়ে দেয়, তাহলে তার হজ হবে না। কিন্তু যদি ওয়াজিব ছুটে দেয়, ছেড়ে দেয় অথবা না করে, তাহলে তাকে দমে শুকুর দিতে হবে, নতুবা তার কাফারা আদায় হবে না। এজন্য হজ জীবনে একবার ফরজ। হজ জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন,
ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হজ্জ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ, হে মানুষ সকল, হে সম্প্রদায়, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। ফাহজ্জু, তোমরা হজ করো। ফাকাল রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর কি প্রত্যেক বছর হজ ফরজ নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাদা হাত্তা ক্বালাহা সালাসান, রাসূলুল্লাহকে তিনবার প্রশ্ন করার পরেও রাসূলুল্লাহ চুপ রইলেন, চুপ থাকলেন তিনবারের পর। সুম্মা ক্বালা, রাসূলুল্লাহ বললেন, লাউ কুলতু নাম, যদি আমি নাম বলে দিতাম, হ্যাঁ বলে দিতাম। কি বলে দিতাম? হ্যাঁ বলে দিতাম। তাহলে লাওয়াজাবাত ওয়ালাম্মা ইসতাতাতুম, তাহলে তোমাদের ওপর প্রত্যেকটি বছর যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, যারা কোটি বিলিয়ন ডলারের মালিক, প্রত্যেকবার তোমাদের ওপর হজ ফরজ হয়ে যেত। ওয়ালাম্মা ইসতাতাতুম, তোমাদের যদিও সম্ভব না হতো তবুও তোমাদের ওপর, যাদের ওপর প্রত্যেকবার হজ ফরজ, এমন ব্যক্তির ওপর প্রত্যেকটি বার, প্রত্যেক বছর তওয়াফে আর মদিনা অর্থাৎ তওয়াফে মক্কা, এটা তার ওপর ফরজ হয়ে যেত। আমি এই জন্য বলি নাই লাওয়াজাবাত নাম, যদি আমি নাম হ্যাঁ বলে দিতাম তাহলে যাদের উপর টাকা আছে বলেন তো প্রত্যেকবার হজ ফরজ হতো কি হতো না? হজ ফরজ হয়ে যেত। মুসলিম শরীফের হাদিস 1337 নম্বর হাদিসের মধ্যে ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে আসছেন। এখন অনেক মানুষ আছে যারা টাকা পয়সা আছে, অর্থ অ্যাবিলিটি আছে, অ্যাসেস আছে, কিন্তু হজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের টাকা হয়ে গেছে, অর্থ সম্পদ আছে, তারা যেন তাড়াতাড়ি হজ করে, হজে বিলম্ব না করে। বলেন তাড়াতাড়ি করতে বলেছেন না বিলম্ব করতে বলেছেন? জোরে বলবেন, তাড়াতাড়ি না বিলম্ব? রাসূলুল্লাহ, আবু দাউদের হাদিস 1732 নম্বর হাদিস, মান হারাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমি হজ করব, কিন্তু সে চিন্তা করছে আমি 10টা দোকানের মালিক, আরো 10টা ক্রয় করে নি, আমি ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিই। না না, এমন সমাজে কথা আছে ছেলে মেয়ে বিবাহ না দিলে হজ নাকি তার উপর আবশ্যক না। এটা ভুল কথা, কারণ হজ টাকা পয়সা থাকলেও আপনার উপর ফরজ। কিন্তু মনে রাখবেন, আপনার মেয়ে বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, এজন্য আপনি হজকে বিলম্ব করা এটা হচ্ছে নিষেধ, এটা হচ্ছে গুনার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, কোন ব্যক্তি যদি হজের ইরাদা করে, ইচ্ছা করে, আপনি মানুষকে জিজ্ঞেস করবেন যারা অর্থ অ্যাবিলিটি আছে, ভাই হজে যাবেন না? তারা বলবে ভাই হ্যাঁ হজে যাব, কিন্তু আমার একটু সমস্যা আছে, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, মেয়ে ছেলের বিবাহ দেয়নি, এই জন্য হজ করব সামনে বছর। বলেন এমন কথা বলার অবকাশ আছে নাকি? আছে নাকি? অবকাশ নাই। রাসূলুল্লাহ বলছেন, ফালইয়াতাআজ্জাল, আমরের শেখা সেজন্য অবশ্যই তাড়াতাড়ি হজ করে নাই। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ, কেননা সে কখন জানি না অসুস্থ হয়ে পড়বে। অতদল্লা, জানি না তার কখন টাকা থাকবে, তার কখন ঘোড়া থাকবে, কার তখন দুম্বা থাকবে, এমনও হতে পারে তার বাহনের কোনো জিনিস নাই। রাসূলুল্লাহ 3 নম্বরে বলছেন, ওয়াতুরাদুল হাজ্জা, অথবা এমন প্রয়োজন উপস্থিত হয়ে যাবে, এই বছর হবে না, সামনে বছর হজে যেতে হবে। আপনার প্রতিবেশী আপনার কাছে টাকা চাইলো 5 লাখ টাকা, আপনি দিয়ে দিলেন, হজ করতে পারলেন না, এরকম প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন, ওয়াতুরাদুল হাজ্জা, এমন সম্মুখে এমন সময় প্রয়োজন এসে পড়বে, প্রয়োজন মিটানোর কারণে, প্রয়োজনকে
প্রয়োজন ছাড়ার কারণে আপনি হজে যেতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন হজের নিয়ত করা, যে বছর হজের নিয়ত করবে টাকা থাকবে সে বছর হজ করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদে আহমদের মধ্যে 2867 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে আছে, তাআজ্জালু ইলাল হজ্জ, তোমরা তাড়াতাড়ি হজে গমন করো, তোমরা তাড়াতাড়ি হজে বেরিয়ে পড়ো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইউরাদু লাহু, কেননা তোমরা জানো না তোমাদের সামনে কি অসম্ভব জিনিস এসে পড়ে, এজন্য তোমরা তাড়াতাড়ি হজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ তোমাকে তাড়াতাড়ি করতে হবে, কারণ নামাজ আপনি একদিন দুই দিন পরে আপনি যদি পড়েন তাহলে অথবা গুনাহ হবে না, কিন্তু হজ আপনার ওপর ফরজ হয়ে গেছে। আর আপনি যদি এমন অবস্থায় মারা যান, রাসূলুল্লাহ বলছেন ইহুদিয়ান আও নাসারিয়ান, ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাবে, ইহুদি অথবা কি হয়ে না মারা যাবে, নাসারা হয়ে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির ওপর যদি হজ ফরজ হয়ে যায়, ভালো করে শুনবেন, কোন ব্যক্তির ওপর যদি হজ ফরজ হয়ে যায় আর হজে যেতে টালবাহানা করে, গড়িমসি করে, হজে না যায়, তার শাস্তি কি? ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলছেন ইন্না আবদান সাহাত লাহু জিসমাহু, কোন ব্যক্তির যদি আল্লাহ সুস্বাস্থ্য দান করে, সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সুন্দরভাবে তার শরীরটা রাখে, লাহু জিসমাহু, তার শরীরটা সুস্থ আছে, তার শরীরে কোনো অসুস্থ নাই, ওয়াসিআত লাহু আলাইহি ফিল মাইশাতি, আর তার টাকা পয়সা আছে, জীবন চালার যে টাকা পয়সা লাগে, অর্থ অ্যাবিলিটি আছে, এটাও আছে। তামদু আলাইহি, আর যদি এভাবে যদি 5টি বছর অতিবাহিত হয়ে যায়, খামসাতা আওয়ামিন, 5টি বছর যদি অতিবাহিত হয়ে যায়, হজে যাব এভাবে 5টি বছর, কয়টি বছর? 5টি বছর যদি অতিবাহিত হয়ে যায়, লা ইয়াফিদু ইলাল মাহরুম, রাসূলুল্লাহ বলছেন সে ব্যক্তি মাহরুম, বঞ্চিত হবে। কোথায় থেকে? জান্নাত না জাহান্নাম থেকে? জান্নাত থেকে। লা ইয়াফিদু ইলাল মাহরুম, সে ব্যক্তি বঞ্চিত হলো। এজন্য রাসূলুল্লাহ যেটা বলেছেন, তুমি যদি হজ তোমার উপর ফরজ হয়ে যায় তাহলে তোমাকে তৎক্ষণাৎ হজ আদায় করতে হবে, নতুবা তোমার গুনাহ হবে। অন্য জায়গাতে রাসূলুল্লাহ বলছেন, সহিহ ইবনে খুযাইমার হাদিস 2506 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসতামতাউ বিহাদাল বাইত, তোমরা বাইতুল্লাহ থেকে ফায়দা নাও, উপকার গ্রহণ করো। কোথায় থেকে? বাইতুল্লাহ থেকে। কোথায় থেকে বলেন তো? বাইতুল্লাহ তাওয়াফ করলে সওয়াব আছে না নাই? ওকুফে আরাফায় অবস্থান করলে সওয়াব আছে না নাই? এজন্য রাসূল বলছেন ইসতামতাউ বিহাদাল বাইত, তোমরা বাইতুল্লাহ থেকে উপকার গ্রহণ করো। ফাকাদ হুদিমা মাররাতাইনি, কারণ এর আগে বাইতুল্লাহকে 2 বার ধ্বংস করে দেওয়া হয়েছিল, বাইতুল্লাহ ছিল না, আবার নির্মিত হয়েছে। ওয়া ইরফাউ ফিস সালিসাতি, 2 বার উঠিয়ে নেওয়া হয়েছিল, 3য় বার তোমাদেরকে স্থাপন নির্মিত করা হয়েছে, 3য় বার উঠিয়ে নেওয়া হলে আর বাইতুল্লাহ কখনো জমিনে নির্মিত হবে না। 3য় বার যদি বাইতুল্লাহ যদি উঠিয়ে নাই তাহলে আর কখনো বাইতুল্লাহ সে যে এখনো অবস্থা আছে এমন থাকবে না। এজন্য যত দ্রুত তোমরা হজ আদায় করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মানুষ হজ না করে টাকা পয়সা সঞ্চয়, টাকা পয়সা জমিয়ে রাখত, এভাবে গরমেশি করত, টালবাহানা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে লা সরুরাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো সন্ন্যাসী নাই, কোনো কি নাই? সন্ন্যাসী নাই, বৈরাগ্যবাদ নাই, আমি হজ করব না, আমি অন্য খাতে আমি টাকা খাটাবো, এটা ইসলামের মধ্যে কি নাই? সুযোগ নাই। এজন্য ইসলামে লা সরুরাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো সন্ন্যাসী নাই যে আমি হজ থেকে বিরত থাকলাম, আমি হজ আদায় করব না, অন্য টাকা আমি যাকাত আদায় দেব বা অন্য গরিব মিসকিনকে দেব না। আপনার টাকা পয়সা হয়েছে, অ্যাবিলিটি হয়েছে, আপনার ওপর কি ফরজ? কথা বলেন, কি ফরজ? হজ ফরজ। এজন্য আমরা যারা হজে যাব, যাদের অর্থ অ্যাবিলিটি আছে, আমরা নিয়ত করে ফেলি এবার আমরা
হয়তোবা পেলাম না। আল্লাহ যেন আমাদেরকে সামনেবার হজ আদায় করার তৌফিক দান করে, আমরা সবাই পড়ে আমিন। প্রিয় উপস্থিতি আমার, হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানুয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ বলছেন, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হচ্ছে 5টি, তার মধ্যে চতুর্থতম হচ্ছে হজ। তার মধ্যে চতুর্থতম কি? হজ। এজন্য হজের মধ্যে যদি আপনি গরুমিশ্রি করেন, অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। হজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত আমরা অনেকেই জানি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনার বাড়ি হচ্ছে ইরাকে। তিনার বাড়ি কোথায়? ইরাকে। 118 হিজরিতে জন্ম, মৃত্যু হচ্ছে 181 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন, একজন শাইখুল হাদিস ছিলেন। তদানীন্তন সময়ে ইরাকের মধ্যে সবচাইতে হাদিস বিশারদ বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার বাবা অনেক সম্পদশালী ছিল এবং তিনি শাইখুল হাদিস ছিলেন। তিনি হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর হজে যায়। শুধু তাই নয়, শুধু উনি যে একাই হজে যাবেন এমনটি ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের প্রায় 1000 মানুষকে নিয়ে তিনি হজে যেতেন প্রতি বছর। কোথায় বলেন? মক্কা না মদিনায়? মক্কায় হজে যেতেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি হজ করছেন 1000 মানুষকে নিয়ে। হজের পরে বাইতুল্লাহর হেরেমের পাশে তিনি রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে হিলানা দিয়ে ঘুমিয়েছেন। হাতিমের মধ্যে অথবা হাজরে আসওয়াদ এর পাশে তিনি হিলানা দিয়ে শুয়ে আছেন, বসে আছেন। এমন সময় তন্দ্রা চলে আসছে। তন্দ্রা আসার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক পা দুইটাকে সামনে করে দিয়ে সাট করে দিয়ে তিনি তন্দ্রায় আছেন। এমন অবস্থায় দুইজন সাদা দবদবে মানুষ, বড় বড় চুল থেকে যেন আলো বের হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমিয়ে পড়ছেন। এমন সময় পায়ের দিকে একজন বসে আছে, মাথার দিকে একজন বসে আছেন। পায়ের দিকের ওই ব্যক্তি জিজ্ঞেস করছে মাথার দিকের লোককে, এই বছর কতজন হজে গমন করেছেন, কতজন হজে এসেছেন? মাথার দিকের লোকটা বলতেছে, এই বছর 6 লক্ষ। কয় লক্ষ? কথা বলেন, কয় লক্ষ? 6 লক্ষ। হাজী সাহেব বাইতুল্লাহ তওয়াফ করেছেন। আবার পায়ের দিকের সেই ব্যক্তিটা মাথার দিকের ব্যক্তিকে বলতেছেন, কতজনের হজ কবুল হয়েছে? মাথার দিকের লোকটিকে বলতেছে, একজনের না, একজনের হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে যাওয়ার পরে এমন সময় তিনি বাইতুল্লাহ হেরেমের পাশেই তিনি বসে আছেন। আরেকবার স্বপ্নে দেখলেন, অথবা সেই স্বপ্নে দেখেছিলেন এমন ব্যক্তির হজের কারণে এই 6 লক্ষ হাজীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের হজগুলোকে কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জানতে পারলেন একজন মানুষ সিরিয়াতে অবস্থান করতেছেন। সে একজন মুচি, নাম হচ্ছে আলী ইবনে মুওয়াফিক। আলী ইবনে মুওয়াফিক তার নাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক 1000 মানুষকে হজে নিয়ে আসছিলেন। সবাইকে ঘোষণা দিলেন, মক্কার হেরেমের পাশে ওকাজ নামে একটা শহর আছে, শহরে তোমাদের যা প্রয়োজন আছে, তোমাদের বাড়ির জন্য তোমাদের যা প্রয়োজন আছে, এই প্রয়োজনের জন্য জিনিসপত্র কেনাকাটি করে তোমরা নিয়ে চলে যাও। কেন হজ কবুল হলো না? আমি সিরিয়াতে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়াতে চলে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে শহরে নামলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক শহরে নামার পরে জিজ্ঞেস করতেছেন, আলী ইবনে মুওয়াফিক কার নাম?
সবাই বলতেছেন আলী ইবনে মুআফিক, এমন কোন ব্যক্তি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, এত জলিলুল কদর, এত বড় সম্মানী ব্যক্তি, তার জন্য নাকি 6 লক্ষ মানুষের হজ কবুল করেছেন, ওই মানুষটাকে আমার দরকার। শহরের মধ্যে পাইলেন না। এমন সময় কিছু মানুষ সন্ধান দিলেন যে গ্রামের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন। চলে যাওয়ার পরে তার সন্ধান করলেন, করতে করতে একদম বস্তি এলাকা, সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, আলী ইবনে মুআফিক নামে কোনো ব্যক্তি আছে নাকি? একজন বলল, হ্যাঁ আছে, আলী ইবনে মুআফিক ওই যে কুঠির, ওই যে ছোট্ট একটা ঘর আছে, সেখানে সব সময় ইবাদত করে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সেখানে চলে গেলেন, কড়া নাড়ার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, আপনি কে? তিনি বলতেছেন, আনা আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের যখন বললেন আমি আল্লাহর বান্দা, দরজা খুলে দিয়ে তিনি চুমু খেলেন, আলী ইবনে মুআফিককে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে তিনি বললেন, তোমার কি এত আমল আছে, তুমি কি এত পরিমাণ আমল করো, তোমার আমলের কারণে 6 লক্ষ হাজিদের হজ কবুল করা হয়েছে। কয় লক্ষ? 6 লক্ষ হাজিদের হজ কবুল করা হয়েছে। তিনি বলতে চাইলেন না, বারংবার বললেন না, বলতে হবে, কারণ এমন একজন বান্দা তোমার কাছে আমি দোয়া নিতে এসেছি, তোমার কারণে 6 লক্ষ বান্দার, 6 লক্ষ আল্লাহর গোলামের হজ কবুল হয়েছে, তোমাকে বলতে হবে। তিনি বললেন, আপনি কে? বললেন, আনা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শোনা মাত্রই তিনি থমকে দাঁড়ালেন, কিংকর্তব্য বিমূঢ়। তিনি চোখ দিয়ে অশ্রু সিক্ত হয়ে গেলেন। এমন সময় তিনি বললেন, আমি বারংবার তোমার নাম শুনছিলাম, তুমি নাকি ইরাকের মধ্যে মারফ একটা শহর আছে, সেখানে তুমি জন্মগ্রহণ করেছো, এই শহরে নাকি তুমি জন্মগ্রহণ করেছো, তুমি সর্বশ্রেষ্ঠ আলেম, তুমি শাইখুল হাদিস, তুমি ইসলামে পাণ্ডিত্য অর্জন করেছো, তুমি এত বড় আলেম, তোমার নাম শুনেছি, কিন্তু তুমি এই নাখান্দার বাড়িতে কেমনে আসলে? আমার অত বড় কোনো আমল নাই, আমি তোমাকে এক চোখ দেখার জন্য, আমার চোখ শীতল করার জন্য আমি সব সময় ব্যস্ত থাকি, আব্দুল্লাহ ইবনে মুবারককে কখন দেখতে পাবো, এভাবে আমি বলতে থাকি, কিন্তু তুমি এখানে চলে এসেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি স্বপ্নে দেখলাম 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করা হয়েছে শুধুমাত্র আলী ইবনে মুআফিকের জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আপনি কি আমল করেন? বলতে চাই না। বারংবার প্রশ্ন করার পরে আলী ইবনে মুআফিক বলেন, আমি অমন কিছু আমল করি না, কিন্তু আমি একজন মুচি, আমি সকালবেলায় রাস্তার পাশে, হাই রোডের পাশে আমি জুতা নিয়ে বসে যাই, মানুষ যতগুলো জুতা, ছিঁড়া জুতা পালিশ করে, আমি পালিশ করে দেই, ন্যায্য অমূল্য টাকা নেই, আমি কখনো কম বেশি নেই না, আমি কম নেই কিন্তু কখনো বেশি নাই না। রাত্রিবেলায় আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাই, দিনের বেলায় আমি রুজি রোজগারের জন্য কামাই করে, রাত্রিবেলায় আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যাই, এতটুকু আমল। কিন্তু আমার স্ত্রী এবং আমি একসাথে পরামর্শ করি, আমরা গরিব মানুষ, মুচি মানুষ, আমাদের হজের টাকা সামর্থ্য হবে না, কিন্তু আমি যদি এক টাকা করে ব্যাংকে অথবা একটা সিন্দুকের মধ্যে যদি ভরে রাখি, হয়তোবা 10 বছর পরে আমি হজে যেতে পারবো। স্ত্রী পরামর্শ দিলে, ঠিক আছে এভাবে করেন, আমাদের কষ্ট হোক, তবুও হজ যেহেতু আপনি নিয়ত করেছেন, এটা আপনি করেন। আমি এভাবে করতে করতে অনেক টাকার মালিক হয়ে গেলাম। আমি এই বছর হজে যাব, আমার স্ত্রী প্রেগনেন্ট। রাত্রিবেলায় আমার স্ত্রী যখন 6 মাসের গর্ভবতী, রাত্রিবেলায় আমাকে বলল, ও আলী ইবনে মুআফিক, আমি 1 টুকরা গোশতের জন্য, আমি খাওয়ার জন্য তোমার কাছে চাচ্ছি, 1 টুকরা গোশতকে আমাকে দিতে পারবে? আলী ইবনে মুআফিক বলেন, আমি হজের জন্য এদিকে টাকা রোজগার করেছি, যদি আমি টাকা খরচ করে দিই তাহলে হজে যেতে পারবো না। আবার আমার স্ত্রী আমাকে বলছে যে 1 টুকরা গোশত কি দিতে পারবে? আমি গর্ভবতী, হয়তো বা মারা যাব, এই শেষ চাহিদাটা তুমি কি আর আমার পূরণ করতে পারবে নাকি? আমি দেখলাম রাসূলুল্লাহ বলেছেন, কোনো ব্যক্তির যদি টাকা থাকে, মসজিদে 10 টাকা দান করা, মসজিদ মাদ্রাসায় 10 টাকা দান করার চাইতে নিজের পরিবারের জন্য
1 টাকা অথবা 10 টাকা খরচ করা অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। নিজের পরিবার এর জন্য খরচ করা অনেক উত্তম। আমি চিন্তা করলাম, আমার স্ত্রী নিরুপায় হয়ে আমাকে বলতেছে, 1 টুকরা গোশতের জন্য রাত্রিবেলায় আমি বের হয়ে গেলাম। পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম কার বাড়িতে গোশত আছে। 1 নয় 2 বাড়িতে আমি জিজ্ঞেস করলাম, 3য় বাড়িতে আমি দরজা খটখটার কারণে বের হওয়ার পরে বললাম আমি হজে যাব, কালকে হয়তোবা হজে যাব, রাত্রিবেলায় আমার স্ত্রী গোশের চাহিদা, তোমাদের কি গোশত আছে নাকি? সে সময় ঘেরান আসছিল। বাড়িওয়ালা বলতেছে আমাদের জন্য এই গোশত হাদা হালালুন ওয়ালাকা হারামুন, আমার জন্য এই গোশত হচ্ছে হালাল, তোমার জন্য হচ্ছে হারাম। হযরত আলী ইবনে মুআফিক তিনি বললেন কেমন কথা, তুমিও মুসলিম আমিও মুসলিম, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু তুমিও মানুষ আমিও মানুষ, তোমার জন্য যেটা হালাল আমার জন্য সেটা হারাম কেন? সেই ব্যক্তিটা বলছেন আমার টাকা পয়সা নাই, আমি রাত্রিবেলায় 3 দিন ধরে আমার সন্তানকে কোনো জিনিস খাবার দিতে পারি নাই, 3 দিন ধরে আমার সন্তান কান্নাকাটি করছে। এমন অবস্থায় 3 দিন পার হয়ে গেল, স্ত্রী বলতেছে তুমি নাকি বাবা, তুমি সন্তানের রোজগার করতে পারো না, টাকা দিতে পারো না, কামাই করে খাওয়াতে পারো না, অথচ তুমি নিজেকে বাবা দাবি করছো। আমি এই লজ্জায় রাত্রিবেলায় হাই রোডের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় একটি গাধা মরে পড়া ছিল, গাধা মরে পড়ে আছেন, ওই গাধা থেকে কিছু গোশতের টুকরা আমি নিয়ে এসে স্ত্রীকে বললাম এটা সন্তানের জন্য তুমি রান্না করো, আমার সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য, এটা আমার জন্য হালাল। কারণ নিরুপায় অবস্থায় কোনো ব্যক্তি যদি জঙ্গলের মধ্যে থাকে আর নিরুপায় যদি জীবন বাঁচানোর জন্য শূকরের গোশত হালাল কিনা? বলেন শূকরের গোশত হালাল কিনা? নিরুপায় অবস্থায় আপনি জঙ্গলে আছেন, কোনো নাই, খাদ্যের কারণে আপনি মারা যাবেন, আপনার ক্ষুধা নিবারণের জন্য শূকর কুকুর যে কোনো জিনিসের হোক না কেন, এই শূকরের গোশত আপনার জন্য জীবন বাঁচানোর জন্য খাওয়া হচ্ছে হালাল। জীবন বাঁচানোর জন্য খাওয়া কি? কথা বলেন হালাল। কিন্তু আপনি জীবন চাইতে বেশি খাবেন, এটার জন্য আপনার জন্য হারাম। আপনি পেট ভরে উদর পূর্ণ করে আপনি খাবেন, এটা আপনার জন্য হারাম। সে ব্যক্তিটা বলতেছে গাধা মরা ছিল, আমি আমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি গাধার গোশতগুলো আমি কেটে নিয়ে আসছি, তো এটা আমার সন্তানের জন্য হালাল, কিন্তু তুমি হজে যাবে, তোমার কাছে টাকা আছে, তোমার কাছে আশরাফি আছে, পয়সা আছে, তোমার জন্য এটা হারাম। তিনি কেঁদে চলে আসলেন। কেঁদে চলে আসার পরে তিনি স্ত্রীকে বললেন স্ত্রী টাকাগুলো দাও, একজন আল্লাহর বান্দা 3 দিন পর্যন্ত বাড়িতে খাবার দিতে পারে নাই, আমার কারণে আমি এত টাকা জমা করেছি। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি ধনী মানুষ, আমার কারণে হয়তো ওই মানুষটা গাধার গোশত খাচ্ছে, তার সন্তানদেরকে খাওয়াচ্ছে, আমি হজে যাব না, ওই টাকাগুলো দাও। সকালবেলায় তার বাড়িতে দিয়ে আসলো, দিয়ে আসার পরে তিনি নিতে চাইলেন না, তবুও দিলেন। আলী ইবনে মুআফিক এই কথাগুলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে বর্ণনা করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি চোখ থেকে অশ্রু ঝরতেছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন হুজুর একটু দোয়া করবেন, কারণ আপনার কারণে আমি দেখেছি আপনার কারণে হজগুলো কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবাই হজ থেকে ফিরে আসে, যখন সিরিয়াতে আসে প্রথম স্বাধীন, সবাই বলতেছেন আপনাকে আমি দেখলাম তওয়াফে জিয়ারত যখন আপনি করলেন, আমি দেখলাম আমার পাশ থেকে আপনি তওয়াফ করতেছেন। তিনি কিংকর্তব্য বিমূঢ়, আমি তো হজে যাই নাই, কেমনে আমাকে দেখলো? আর এক সাথী তার সাথে দেখা করার জন্য আসলেন, তিনি বললেন আমি আপনাকে মুজদালিফায় দেখলাম অবস্থান করতেছেন। আর এক সাথী কিছুক্ষণ পরে আসলেন, আবার বললেন আমি আপনাকে উকুফে আরাফাতে দেখলাম। আর একজন এসে বলল আমি আপনাকে মিনাতে দেখলাম। আর একজন বলছেন আমি আপনাকে সাফা ইলাল মারওয়া আমি সাই করতে দেখলাম। তিনি অজরে কাটতেছেন। যে শেষ ব্যক্তিটা হজ থেকে আসলেন তিনি বলতেছেন আমি আপনাকে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন সেখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি? জান্নাতের
টুকরা, সেখানে একদম বরাবর হাউজে কাউসার আছে। বরাবর কি আছে? হাউজে কাউসার আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কে আলী ইবনে হুসাইন বলতেছেন, আমি দেখলাম আমাকে শেষ ব্যক্তি যে আসলো সে বলতেছে, আমি আপনাকে সেখানে দেখলাম রাউদাতুম রিয়াদিল জান্নাহ, আপনার হাতে একটা থলি ছিল, ওই থলির কারণে আপনাকে রাসূলুল্লাহ হয়তো হাউজে কাউসারের পানি পান করাবেন, অথবা আপনি 2 রাকাত নামাজ পড়ার কারণে আপনি বললেন, ভাই এই ব্যাগটা আপনি নেন, এই ব্যাগটা নিয়ে আপনি আমার একটু ধরেন, আমি একটু এখানে ইবাদত করে নিই। সেই ব্যক্তিটা বলতেছে, শেষ ব্যক্তিটা আমার সাথে দেখা সাক্ষাৎ করার সময় আমাকে যে থলিটা দিয়ে গেল, আমি জিজ্ঞেস করলাম কেমনে? তিনি বললেন, আপনি রাসূলুল্লাহ হাউজে কাউসার রাউদাতুম মিন রিয়াদিল জান্নার কাছে আপনি ব্যাগ দিয়ে দিয়েছিলেন, আপনি ভুলে গেছেন, এই কারণে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, শুধু এটার কারণে নয়, একমাত্র আপনি যে ওই গাধার গোশত যে খেয়েছিল যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে আপনি হজের টাকা দেওয়ার কারণে এই বছরের 6 লক্ষ হাজির হজকে কবুল করে নেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক এত জলিলুল কদর সাহাবী, তিনি বড় হয়ে হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছেন। তিনি এমন ব্যক্তি ছিলেন, ছোট্ট অবস্থায় এমন কোনো জিনিস যে তিনি করেন নাই। তিনি একবার মদের আসরে ছিলেন, যখন একটা কোরআনের আয়াত যে কিয়ামতের ময়দানে তোমার শরীরগুলো কম্পন সৃষ্টি হবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে সাক্ষী দিবে, সেদিন থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মদের আসর থেকে ফিরে আল্লাহওয়ালার আসরে তিনি দলভুক্ত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, এজন্য হজ প্রত্যেক ব্যক্তির ওপর ফরজ নয়। আমি প্রথম দিন বলেছিলাম যে মুসলমান যারা ধনী হোক অথবা গরিব হোক, ধনী মানুষের ওপর 5টা জিনিস ফরজ, আর গরিব মানুষের ওপর কয়টা জিনিস ফরজ? 3টা। কয়টা জিনিস? 3টা। গরিবের জন্য ঈমান আনা ফরজ, গরিবের জন্য নামাজ পড়া ফরজ, গরিবের জন্য কি দেওয়া ফরজ? রোজা রাখা ফরজ। কিন্তু ধনী হলে 5টা করা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেছেন, কোন ব্যক্তি যদি হজ না করে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতা করতে হবে। আমরা গরিমসি করি, আমরা অনেক টালবাহানা করি। হজে গেলে, হজে যারা যাবে তারা ইহরাম পরি কি পড়ে না? কথা বলেন, কথা বলেন, ইহরাম পরি কি পড়ে না? ইহরাম পরি। ইহরামের কাপড় আর কাফনের কাপড়ের সাথে মিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি ইহরাম পরলেন, কোনো ব্যক্তি যদি ইহরাম পরা অবস্থায় মারা যায়, তাহলে ইহরাম পরা অবস্থায় যেমন সুগন্ধি ব্যবহার করা তার জন্য নিষিদ্ধ, কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে সুগন্ধি ব্যতি রেখে ইহরামের কাপড় দিয়ে তাকে মাটি দিতে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? না আলাদা কাপড় দেয়? ওই কাপড় দিতেই হয়, ওই 2টা কাপড় দিয়ে তাকে দাফন করা হয়। এজন্য ইহরাম অবস্থায় আপনাকে এমন করে নিয়ত করতে হবে, হয়তোবা আমার শেষ জীবনে আমি ইহরামের কাপড় পরেছি, আমি কাফনের কাপড় পরেছি, আমি কখনো আর খারাপ কাজ সাথে লিপ্ত হব না। আমি অনেককে দেখেছি হজ করে আসার পরে সিগারেট খাচ্ছে, আমি বাস্তব হজ করা আসার পরে সিগারেট খাচ্ছে, মদের আসরে বসে আছে, অশ্লীলতা ছড়াচ্ছে। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বাকারার মধ্যে 9 নম্বর পৃষ্ঠার শুরুর দিকেই বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কোন ব্যক্তি যদি হজে যায় তাহলে 3টি যেন কাজ না করে। কয়টি? কথা বলেন, কয়টি? 3টি। 1 নাম্বার হচ্ছে ফালা রাফাসা, অশ্লীলতাকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার ওয়ালা ফুসুকা, এবং অসৎ কাজকে ছেড়ে দিতে হবে। 3 নাম্বার ওয়ালা জিদালা, স্বামী স্ত্রীর মধ্যে যে কল্পনা বা উত্তেজনামূলক কথা অথবা খারাপ কথা এগুলো ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ বলছেন যে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবার। আগেকার মানুষেরা যারা হজে যেত প্রতিমধ্যে রাস্তাতে তারা ভিক্ষা করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা ভিক্ষা বৃত্তি থেকে বিরত থাকা, এটা তোমাদের তাকওয়ার পরিচয়। বলেন সুবহানাল্লাহ।
আগেকার মানুষ, এখনও আমি দেখলাম প্রায় 5,000 মতো পাকিস্তানিকে সৌদি আরব থেকে ভিক্ষাবৃত্তি, আপনি জাবালে নূরে দেখবেন একদম শেষ সীমানা, যেখানে আপনি উঠতে পারবেন না ওখানেও দেখবেন যে ওয়াটার বোতল আর আপনার গম, শস্য এগুলো নিয়ে বসে আছে, 5 রিয়াল 5 রিয়াল। আপনি জিজ্ঞেস করেন যে ইউর কান্ট্রি, ও বলবে যে পাকিস্তান। কি বলবে? পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন। কিন্তু সবচেয়ে দেখা গেছে জাবালে নূর, জাবালে রহমত, মিনা, মুজদালিফায়, ওকুফে আরাফা, এগুলোতে দেখবেন বেশিরভাগ ম্যাক্সিমাম এগুলো পাকিস্তানি। রাসূলুল্লাহ ভিক্ষাবৃত্তি, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, রাসূলুল্লাহ বলছেন যে হজ গমনকালে তোমরা ভিক্ষাবৃত্তি থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। প্রিয় উপস্থিতি আমার, এজন্য হজ একটি গুরুত্বপূর্ণ বিষয়, হজ একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে আমরা অলসতার সাথে কাটাবো নাকি? কথা বলেন, অলসতার সাথে কাটাবো? 2 নাম্বার, হজে গেলে আপনাকে সবচেয়ে বেশি যে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে সবর। সেটা কিসের? কথা বলেন, সবরের। আপনি জেদ্দাতে নামবেন অথবা মদিনা এয়ারপোর্টে নামবেন, ওখানে মানুষ অভ্যর্থনার জন্য আপনাকে আছে, বলবেন আল হাজ্জি সবর, হাজি আপনি সবর করুন, সবর করুন, প্রত্যেকটা কথায় আজ সবর, ইয়া হাজ্জি সবর। সবর এটা অনেক ধৈর্য ধারণ আপনাকে করতে হবে। ইমাম আউজাই রহমতুল্লাহ কিতাবুল আজওয়াজ আজকারের মধ্যে তিনি লিখছেন যে একটা মানুষ একটা ময়নাকে বসত। সে মানুষটি শিকারের জন্য যখন জঙ্গলে গেল, ময়না তাকে বলল যে আমার যদি ভাই থাকে বা আমার যদি গোষ্ঠী থাকে বা আমার মতো অন্য কোনো ময়না যদি তুমি দেখতে পাও তাদেরকে সালাম দিবা। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই তিনি জঙ্গলে শিকারের জন্য গেলেন, যে দেখতেছেন প্রথমেই জঙ্গলে দেখতেছেন যে কিছু ময়না 10টা, তখন তাদেরকে সালাম দিলেন। সালামের পরে তিনি যখনই সালাম দেওয়া শেষ, ময়নাগুলো 10টা ময়না একদম পড়ে মরে গেল। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই তিনি চলে আসলেন। চলে আসার পরে তিনি ময়নাকে বলতেছেন, আমি হয়তো বা একটা খারাপ কাজ করলাম, তুমি কি বললা যে আমি সালাম দেওয়ার সাথে সাথে তোমার জাত ভাই, তোমার সহপাঠী ভাই তারা মরে গেল? তখন ময়নাকে বললেন যে তাহলে তোমাকেও সালাম দিতে হয়। ইমাম আউজাই তাকেও সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সে ময়নাটাও মরে গেল। মরে যাওয়ার পরে ইমাম আউজাই খাঁচাটার গেটটা খুলে দিলেন। অমনিতেই কিছু দূর যাওয়ার পরেই ওই ময়নাটা উড়ে চলে গেল। ডালের পাশে যখন গেল তখন বলতেছে যে এটা তোমার সবুরের কারণে আমার ওই ভাই শিক্ষা দিয়েছে যে কেমনে তোমাকে জেল হাজত থেকে মুক্তি পেতে হয়। এজন্য মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মৃত্যুর আগে তোমরা আরেকবার তোমরা মরে দেখো, তোমরা মৃত্যুবরণ করো। কারণ আমি সত্যিকারে মৃত্যুবরণ করিনি, আমি এমনিতে ভান করেছিলাম। এজন্য প্রত্যেকটা হাজিকে সবরের আপনাকে এমন হতে হবে, কাঠ হতে হবে। হাজারো আঘাত আসতে পারে, মুআল্লিম কষ্ট দিতে পারে, আপনাকে বাড়িতে কষ্ট দিতে পারে, কিন্তু সেখানে গীবত করা যাবে নাকি? কথা বলেন, যাবে নাকি? মানুষের সাথে কুৎসা রটানো, মানুষকে খারাপ, অশ্লীলতা, বাজে কথা, অসৎ উদ্দেশ্য, তারপরে শিকারি করা, এগুলো যাবে না। ফের উপস্থিতি আমার, এজন্য যারা হজে যাবেন 1 নাম্বার সবুরের ধৈর্য ধারণের এটা পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হজ্জে মাবরুর নসিব করে। আমরা সবাই পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।